হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি 2.3 যে লেসেনটি আছে সেই লেসেনে 6 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই ক্লাসে তোমাদের আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 32 বের করো তাহলে দেখতে পাবা এই যে 6 নম্বর অঙ্কটি আমি একটু লিখে রেখেছি, সেই 6 নম্বর অঙ্কটি তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে। এবং এই অঙ্কটি করতে গেলে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলে আসছি যে এই ধরনের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের অঙ্কটি পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে এবং কি করতে বলেছে। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই লাগবে। এই বেসিক নলেজটা যতক্ষণ না তোমরা ধরতে পারবে ততক্ষণ কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা সলভ করতে পারবে না। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবো আমরা অঙ্কে এবং এই অঙ্কটি আমরা পড়বো, পড়ে এখান থেকে বুঝবো কি বলছে, তারপরে আমরা এখানে সলিউশন করব। দেখো বলেছে যে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। ভালো কথা, ব্যক্তির মাসিক আয় দিয়েছে 24,750 টাকা, তিনি মাসিক ইনকাম করেন। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, দিল। অর্থাৎ যা ইনকাম করে তার থেকে 750 টাকা বাড়ি ভাড়া দেয় এবং বাকি টাকা যে টাকাটা পড়ে থাকে সেই টাকাটা কি করে 3:1, 3:1, এই যে 3:1 এই অনুপাতে, 3:1 অনুপাতে সংসারের খরচ চালায় এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পরে তিনি কি করছেন, সংসার খরচ করছেন এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন। সেটি কোন অনুপাতে? 3:1 অনুপাতে। তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন, শুধু সংসার খরচটা বের করতে বলেছে, তুমি কত টাকা। এই যে অঙ্কগুলা, এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি লিখি বলতো? তোমরা কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়ালে দেখে আসছো এবং আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে বলে আসছি যে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথম যে অনুপাতটি আছে এবং কিসের অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটা আমরা একটু লিখে নিব। তার আগে এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেই কাজটি কি বলতো? কারণ তিনি 750 টাকা খরচ করেন, এই খরচের হিসাবটা আগে আমাদের একটু বের করতে হবে। দেখো তিনি মাসিক আয় কত? 24,750 টাকা। তাহলে আমরা একটু লিখতে পারি না এইভাবে, 24,750 টাকার মধ্যে, তাই না? 24,750 টাকার মধ্যে 750 টাকা বাড়ি ভাড়া, তাই না? বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা থাকে বলতো কত? এত টাকার মধ্যে এত টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা থাকে বা তার কাছে টাকা থাকে, এই কথাটা দিলেও হবে। কত থাকে আমরা একটু লিখে দিই, এই 24,750 মাইনাস 750, তাই না? কারণ 24,750 টাকা থেকে তো আমাদের 750 টাকা বাদ দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে আমাদের সরাসরি দাঁড়াচ্ছে হচ্ছে কত? 24,000 টাকা। 24,000 টাকা আমাদের সরাসরি দাঁড়াচ্ছে। তাহলে এই 24,000 টাকা এখন তিনি কি করছেন? 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন। তাহলে এখন আমরা লিখতে পারি যে সংসার খরচ ও ছেলে মেয়েদের, তাই না, মেয়েদের শিক্ষার খরচের অনুপাত কত? 3:1। সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত 3:1, এই কথাটি মেনশন করেছি, আমরা লিখে নিয়েছি। তারপরের লাইনে আমরা কি জানি যে অনুপাতের সমষ্টি লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখি অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত? 3 যোগ 1 সমান সমান 4 বেরিয়ে গেছে। এখন আমাদের কি বের করতে বলেছে? তিনি কত টাকা সংসার খরচ করেন, শুধু একটা বের করতে বলেছেন। তাহলে আমরা লিখতে পারি এই যে 24,000 টাকা, এই 24,000 টাকার মধ্যে 24,000 টাকার মধ্যে
তিনি কি করেন? সংসার খরচ করেন। তিনি সংসার খরচ করেন 24,000 টাকার মধ্যে তিনি সংসার খরচ করেন সমান সমান 24,000, যে টাকাটা থাকে সেটা আমাদের বসে গুণ। এবার সংসার খরচের অনুপাতটা আমাদের দেখতে হবে। সংসার খরচের অনুপাত কত? সংসার খরচের অনুপাত হচ্ছে আমাদের এই 3। তাহলে এখানে আমরা 3 বসাবো এবং অনুপাতের সমষ্টি সেটা সবসময় নিচে হয়। অনুপাতের সমষ্টি আছে 4, এই যে 4টা আমাদের নিচে। এবার 4 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 4 ছক 24, কটা জিরো পড়ে আছে? 3টে। তাহলে 3টে জিরো আমরা এখানে দিয়ে দিই। এবার 6,000 হলো, 6,000-এর সাথে 3 গুণ করলে 3 6 18, তাহলে 18,000 টাকা। তার মানে কি? তিনি সংসার খরচ করেন হচ্ছে 18,000 টাকা। এই একটা তোমাদের বের করতে বলেছে। যদি বলতো তোমাদের এখান থেকে তার ছেলে মেয়েদের জন্য তিনি কত টাকা খরচ করেন, তাহলে তোমাদের আবার বের করতে হতো। যেহেতু এখানে বলেনি সেহেতু আমরা এটা বের করব না। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের 6 নম্বর অঙ্কের সমাধান। এবং তোমরা যদি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করে 5 নম্বর অঙ্ক, আমি প্রত্যেকটা আলাদা আলাদা টিউটোরিয়াল আপডেট দিয়েছি, যদি দেখতে, আমার মনে হয় না যে এই অঙ্কটাতে তোমরা কোথাও আটকাতে বা কোথাও ফেসে যেতে। তোমরা একটু মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখো, আবার পরবর্তী পার্টে তোমাদের সাথে আমি আলোচনা